আইন মোতাবেক প্রাপ্য সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কাজে যোগদানের পর শ্রম আইন মোতাবেক সাপ্তাহিক ছুটি, নৈমিত্তিক ছুটি, চিকিৎসা ছুটি, অর্জিত ছুটি ইত্যাদি আমাদেরকে প্রদান করা হয়নি। এমনকি 5ই ডিসেম্বর 2024 কলেস্ট অনুযায়ী সেক্টর সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট অনুযায়ী প্রাপ্য মজুরি অপরিশোধ করা হয়নি। দীর্ঘদিন শ্রমিকরা শ্রম আইন বাস্তবায়ন ও চলতি বছর হতে নিম্নতম মজুরির গেজেট অনুযায়ী প্রাপ্য মজুরি পরিশোধ করার আলোচনা চালিয়ে গেলেও কর্তৃপক্ষ তা আমলে নেন নাই। এমতাবস্থায় বিগত 3 মাসে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করানোর প্রেক্ষিতে গত 8/12/2025 তারিখে কর্তৃপক্ষের প্রণোদনা হিসাবে জনপ্রতি 50 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা করেন। 3 মাসে অতিরিক্ত অমানসিক পরিশ্রমের পর কর্তৃপক্ষের এই পরিহারতুল্য প্রণোদনা শ্রমিকদের হতাশ ও বিক্ষুব্ধ করে তোলে এবং শ্রমিকরা এই প্রণোদনা গ্রহণে অস্বীকৃতি জানায়। শ্রমিকদের পক্ষে কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে গেলে কর্তৃপক্ষ আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষ থেকে বের করে দেন এবং কাজে যোগদান করতে থেকে বিরত থাকতে মৌখিকভাবে নির্দেশ দেন। আমরা শান্তভাবে কর্তৃপক্ষের সহিত আলোচনা করতে চাইলে তারা আরও উৎসাহিত হয়ে ওঠেন। এই ঘটনা শ্রমিকরা জানার পর এর নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানায় এবং পরদিন ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করে। তারই প্রেক্ষিতে 9/12/2025 কর্তৃপক্ষ আমাদেরকে কাজে যোগ দিতে দেন নাই। পরবর্তীতে 10/12/2025 তারিখে কর্তৃপক্ষ সিনিয়র সুপারভাইজার প্রোডাকশন আলী আকবর এবং সিনিয়র ওয়ার্কার এন্ট্রি রুম মোহাম্মদ শাহাবুদ্দিনকে এক বেআইনি আদেশের মাধ্যমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়, অথচ তাদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ করা হয়নি। অতএব মহোদয় নিবেদন এই যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিল্পে স্থিতিশীলতা ও কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে নিম্নলিখিত 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সমীপে পেশ করছি। 1. অবিলম্বে বেআইনিভাবে বরখাস্তকৃত সিনিয়র সুপারভাইজার প্রোডাকশন আলী আকবর এবং সিনিয়র ওয়ার্কার এন্ট্রি রুম মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বেআইনি আদেশে চাকরিচ্যুত সকল শ্রমিকদের সহপদে চাকরিতে বহাল করতে হবে। ক্লোজ 2. সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট নাম্বার এত অনুযায়ী প্রাপ্য মজুরির বকেয়া সহ পরিশোধ করতে হবে। 3. বাংলাদেশ শ্রম আইন 2006 অদ্যাবধি সংশোধিত 2003 ধারার সাপ্তাহিক ছুটি 108 ধারায় দৈনিক 8 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি প্রদান। 115 ধারায় বছরে 10 দিন নৈমিত্তিক ছুটি, 116 ধারায় 14 দিনে অসুস্থতাজনিত ছুটি, 117 ধারায় প্রতি 18 দিন কাজের জন্য 1 দিন অর্জিত ছুটি। এটা জমা হয়, এটা তুমি যে কোনোভাবে চাইতে পারো। 118 ধারায় 13 দিন উৎসব ছুটি প্রদান সহ সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। থানায় দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার করতে হবে। প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। অতএব মহোদয় সমীপে বিনীত নিবেদন এই যে সামগ্রিক বিষয় অনুধাবন করে কারখানার উৎপাদন ও স্থিতিশীলতা বজায় রাখতে উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়ন একান্ত সহযোগিতা কামনা করছি। শুভেচ্ছান্তে সাউদুল্লাহ প্রাইভেট এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রমিক কর্মচারীদের পক্ষে আকবর আলী এবং রাশেদা বেগম, দুজন হলো আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক। সবার পক্ষে কিন্তু কিন্তু আপনারা যে গ্রামে নাই এটা কিন্তু বলা যাবে না, আপনারা সহ আর কি ওনারা হয়তো নেতৃত্ব দিয়েছে এই জন্য। সাউদুল্লাহ প্রাইভেট এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রমিক কর্মচারী সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, মানে এরা এই সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক। আপনারা বিয়োগ করবেন। সদয় অবগতির জন্য যে আমরা কপিগুলা দিলাম, এই কপিগুলা দেব মহাপরিচালক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর 196 বিজয়নগর, ঢাকা। জেলা প্রশাসক সুনামগঞ্জ, জেলা পুলিশ সুপার সুনামগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার সুনামগঞ্জ সদর, উপমহাপরিদর্শক কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর 16, রোড 22, ব্লক ডি, উপশহর, সিলেট। ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনামগঞ্জ থানা, প্রশাসক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চেম্বার অফ ভবন সুনামগঞ্জ, সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, রেজিস্টার্ড 5 সুনামগঞ্জ জেলা শাখা, রায়পাড়া।
বেআইনিভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে কাজে যোগদানের অনুমতি প্রদান প্রসঙ্গে কেন আছে? মহোদয়, সবিনয় নিবেদন এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ সাহিদুল্লাহ প্রাইভেট এন্টারপ্রাইজ লিমিটেড বয়সকালী সুনামগঞ্জ স্থায়ী শ্রমিক বিভিন্ন সময়ে আমাদেরকে আপনার প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করা হয় এবং পরবর্তীতে দীর্ঘদিন অপেক্ষার পর আমাদের অনেকের পরিচয়পত্র দেওয়া হয়। চাকরিতে যোগদানের পর হতে আমাদের উপর অর্পিত দায়িত্ব কর্তৃপক্ষের আদেশ নির্দেশ মতো সততা, দক্ষতা, যোগ্যতা ও অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করে আসছি। আমাদের কাজে কখনো কোনো ত্রুটি ঘটেনি। আমাদের সার্ভিস রেকর্ড অত্যন্ত পরিচ্ছন্ন। চাকরিতে নিযুক্ত হওয়ার পর হতে আমরা প্রতিদিন সকাল 9টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত নিয়মিত কাজ করে আসছি।